হ্যালো, তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ক্লাস 10-এর 5.1 আগের দিনে 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। কোষে দেখি 5.1-এর 1, 2, 3 আলোচনা করা হয়েছে পার্ট 1-এ। আজ পার্ট 2 আলোচনা করব। আজকে কোষে দেখি 5.1-এর 4-এর দাগের আর 5-এর দাগের, 4-এর দাগের 4টে, 5-এর দাগের 3টে অঙ্ক আছে। এই 7টা অঙ্ক করিয়ে দেবো। তা তোমরা খাতা পেন নিয়ে সামনে বসে পড়ো, আমার সাথে সাথে চেষ্টা করো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, কারণ আমি জানি তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো করবে এবং বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। আর সাবস্ক্রাইবটা করে দিও বন্ধু, তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে সমস্ত অঙ্ক তোমরা একে একে পেয়ে যাবে। তা চলো আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে প্রথমেই আমরা অঙ্কে চলে যাই। 4-এর দাগের অনুপাত সমানুপাত কোষে দেখি 5.1 4-এর দাগের 1-এর কি বলছে? 4-এর দাগের 1-এর বলেছে A:B সমান 6:7। আচ্ছা, এইটা বলেছে। ও B:C সমান 8:7 হলে A:C নির্ণয় করি। মানে হচ্ছে A:C মানে কত, আমাকে সেটা জানতে বলছি বন্ধুরা। তো চলো, এখানটা আমি জাস্ট একটু তলায় তলায় লিখছি, যেহেতু এগুলো শর্ট কোশ্চেনের 2 নম্বরে থাকে। A:B সমান 6:7 লিখলাম। তার নিচে এই যে B:Cটা এর তলায় লিখলাম B:C সমান সমান কত বলেছে? সমান সমান 8:7 বলেছে। তাহলে এখানটা এই দুটোকে যদি আমি এক কাছে করি, এখানটা আমাকে লিখে দিয়ে একটাতে এই A:Bটাকে আমি লিখতে পারি A/B, এটা লিখতে পারি। এই A:Bটাকে আমি লিখতে পারি A/B সমান সমান 6/7 এটা লিখতে পারি। আচ্ছা, হলো। আর কি লিখতে পারি? এই যে B:C তার তলায় লিখছি B:Cটাকে লিখতে পারি এই যে B:C, তার মানে সমান B/C, এটা লিখতে পারি 8:7 লিখতে পারি। আচ্ছা, তাহলে এটাকে যখন লিখলাম, তখন এইটাকে জাস্ট যদি আমি ক্যালকুলেশন করি এ ইন্টু এইভাবে যদি এইটাকে যদি করি, যদি এইটা আমি একটু জাস্ট লিখে নিলাম, এবার এটা যদি করি তাহলে কি হবে? A/B ইন্টু এইটা লিখছি B/C সমান A হচ্ছে কত? 6/7 ইন্টু BC সমান কত? 8/7। ঠিক আছে, তাহলে এটা সমান কি হলো? 8×6 48 হলো, আর সাথে সাথে 49 হলো। তাহলে বন্ধুরা দেখো এখানটা, এবারে এখানের বি কিন্তু জাস্ট কেটে গেল, এই কোণে কোণে এই বি দুটোকে কাটিং করে দেওয়া হলো। তাহলে করে দিলে আমার কি এলো? যে এখানে কি পড়ে রয়েছে? তাহলে সমান সমান এখানে পড়ে রইল A/C, এই যে A এখানে C, তাহলে A/C পড়ে রইল, এখানে A এখানে C, তাহলে A/C সমান সমান কত পড়ে রয়েছে? 48/49। তাহলে আমাকে বলেছে A:C, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে লিখতে পারি অতএব A:C সমান সমান লিখতে পারি 48:49। ব্যাস, এটাই উত্তর। এগুলো কিছু নেই, এগুলো 2 নম্বরে কোশ্চেন। 2 নম্বরেরটা বলেছে ওই সেম প্রসেস, কিন্তু এটা তিনটে রয়েছে। একটা A:B রয়েছে সমান সমান 2:3। আচ্ছা, তারপরে রয়েছে B:C সমান সমান 4:5, আর একবার আছে C:D সমান 6:7। এই তিনটে দেওয়া রয়েছে। এখান থেকে ADকে নির্ণয় করতে হবে। এখান থেকে কাকে নির্ণয় করতে হবে? A:D, এইটা সমান সমান নির্ণয় করতে হবে আমাকে। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমেই সেই আগের প্রসেসে ফিরে যাই। এই যে A:Bটাকে আমি করব কি? A/B সমান সমান কে আছে? 2/3, এটা রয়েছে। আচ্ছা,
তার তলায় কে রয়েছে? বি বাই সি সমান সমান কে আছে? এটা রয়েছে। আর সি বাই ডি সমান সমান কে রয়েছে? এটা রয়েছে। তাহলে জাস্ট প্রথম আমি এই দুটোকে ক্যালকুলেশন করব ঠিক আগের মতো। 1 নম্বরেরটা 4-এর দাগে 1 নম্বরটা যেরকম করেছিলাম দুটো দিয়েছিল ঠিক এরকম সেরকম আগের দুটোটা করব। তাহলে দুটো কি রয়েছে? এ বাই বি আছে ইন্টু বি বাই সি আছে সমান এটাকে কত রয়েছে? এটা রয়েছে 2/3। কত রয়েছে? 2/3। আর এটা রয়েছে 4/5। তাহলে এখানটায় এই বি কেটে যাচ্ছে। তাহলে এখানে হয়েছে 4 দুগুণে 8 আর 3 5-এ 15। তাহলে বন্ধুরা এখানে আমি এ বাই সি সমান পেয়ে যাচ্ছি 8/15। তার মানে কি? তার মানে হচ্ছে এখানটা আমি যদি সাজাই তাহলে হবে এ ইজ টু সি সমান সমান 8:15 হয়ে গেল। এটা হয়ে গেল। তার মানে এ সিটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাকে চাইছে কিন্তু এডি। এখনও একটা পড়ে রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে সিডি। তাহলে এখানে আমি দুটো পেয়েছি। এখানে কি কি পেয়েছি? এখানে এ বাই সি সমান সমান এটা পেয়েছি। এটা এই যে এ বাই সি, এই যে এ বাই সি সমান সমান আমি পেয়ে গেছি 8/15। আর এই যে একটা সি এই যে এখানে রয়েছে, এই সিডিটা যেটা আমি গোল করে দিলাম, এই সিডিটা এখানে আমাকে বসিয়ে দিতে হবে। এই যে সিডি, এই যে সিডিটা বসিয়ে দিচ্ছি। সিডি সমান কত রয়েছে? এটা রয়েছে। এবারে আমি কি করব না, এবারে এই দুটোকে ক্যালকুলেশন করব। এইবারে এই দুটো বলতে কি? এই দুটো বলতে এখানে রয়েছে এ সি ইন্টু এখানে রয়েছে সিডি। ব্যাস সিডি লিখে দিলাম। সমান এসি বলতে কোনটা? এসি বলতে এটা, ইন্টু সিডি বলতে কোনটা? সিডি বলতে এটা। এখান থেকে আবার সিসি কেটে যাচ্ছে। তাহলে এখানে যেটা আমার চেয়েছিল সেটা চলে আসছে কি? এ বাই ডি। এ বাই ডি সমান এখানে চলে আসছে 8 6 48, 7 15 105। এটা যদি জাস্ট একটু আমি কাটাকাটি করি তাহলে 3 16 48 আর 3 3 9, 3 5 15। তাহলে আসছে কত? 16/35। তাহলে আমাকে জাস্ট যেটা চেয়েছিল এডি। তাহলে এডির মানটা আমরা কত পেয়ে গেলাম বন্ধু? এডির মানটা পেয়ে গেলাম 16:35। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এডির মান আমি পেয়ে গেলাম। তাহলে এখানে এডির মান হয়ে যাচ্ছে কত? A/D সমান সমান হয়ে যাচ্ছে 16:35। তাই এটাই হয়ে গেল আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কই চলে যাব। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর। 3-এরটা কী রয়েছে? 3-এরটা একটু সম্পূর্ণ আলাদা, কারণ এই 3-এর দাগের অঙ্কটা পরীক্ষায় আসে, এই টাইপেরই অঙ্ক কিন্তু আসে। A/B সমান 3:4 রয়েছে, 3:4 আছে। আচ্ছা, আবার B/C সমান রয়েছে 2:3, 2:3 রয়েছে। তাহলে এখান থেকে আমাকে A/B/C সমান সমান বার করতে হবে। এটা আমার চাইছে, এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার আগে আমাকে কি করতে হবে? জাস্ট সেই আগের মতো ক্যালকুলেশন করব। যেহেতু তখন আমি বি কাটছিলাম, বি কেটে এসি বেরোচ্ছিল আগের পার্টে যেরকমভাবে করলাম, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ঠিক এই রকম প্রসেসে হয়ে যাবে ABC এর মানটা। তাহলে এখানটা কীরকম হবে? এইরকমভাবে আমি যদি গুণটা করি তাহলে একবার এ আসবে, একবার বি আসবে, একবার সি আসবে। একবার কি আসবে? একবার সি আসবে। আর এক রকম নিয়মে যদি এটা বোঝাতে চাই তাহলে ডাইরেক্ট এটা মনে রেখে দেবে যে এই টাইপের অঙ্ক যখন করতে বলবে তখন এইটার সঙ্গে এই যে জাস্ট এ বি, প্রথমে মনে রাখতে হবে যে এই এর সঙ্গে এই বি, এই বিটা গুণ করতে হবে, এর সঙ্গে বি গুণ করতে হবে। তাহলে এর সঙ্গে বি বন্ধুরা কে কে আছে? এর সঙ্গে বি 3 দুগুণে 6 আছে। কত আছে? 3 দুগুণে 6 আছে। তাহলে A/B/C সমান সমান যদি বার করি তাহলে এর সঙ্গে বি যদি গুণ করি, এর সঙ্গে বি 6 রয়েছে ইজ টু। এবার যদি এইদিকে যদি গুণ করি, এই দুটো ডবল বি, এই যে বি যদি গুণ করি, এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এখানে 2 এখানে 4 রয়েছে।
তাহলে 2 4 কত হচ্ছে বন্ধুরা 8 ইজ টু, এবার যদি এর সঙ্গে এর করি, যদি বি এর সঙ্গে যদি এবার সি এর করি, তাহলে বি এর সঙ্গে যদি সি এর করি তাহলে 4 3 12, 4 3 12। এটা হচ্ছে খুব সংক্ষেপে। এইখানটা শুধু আমাদের একটু জাস্ট মনে রাখতে হবে যে এর সঙ্গে বি এর করবো, তারপর কোণে কোণে করবো, তারপর বি এর সঙ্গে সি পড়বো। তার মানে বিটা দুবার ধরা পড়বে, যেটা আমরা লসাগুর মতো করে থাকি। তাহলে এই টাইপের অঙ্ক থাকবে 6 8 12 ABC হয়ে গেল। আর একটু যদি আমি যদি ভাগ করে দিই দুটোকে, তাহলে প্রথমেই 2 দিয়ে সব মিলে যাবে, 2 3 6, 2 4 8 আর 2 6 12। তাহলে বন্ধুরা এটাই হলো অ্যান্সার। আচ্ছা, তারপরে 4 দাগের অঙ্ক, সেই সেম প্রসেস। আর আইভি 4 দাগের অঙ্কটা কি রয়েছে? 4 দাগের অঙ্ক রয়েছে এক্স ইজ টু ওয়াই সমান সমান 2 ইজ টু 3 আছে, আর ওয়াই ইজ টু জেড, ঠিক আগের অঙ্কটার মতোই, অর্থাৎ 3 দাগের অঙ্কটার মতো, ওয়াই জেড 4 ইজ টু 7 হলে এখানে চাইছে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান সমান কত। তাহলে এখানেও সেই সেম নিয়ম প্রয়োগ হবে, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড যদি আমি করি, তাহলে প্রথম আমার এক্স ওয়াইয়ের এটা গুণ হয়ে যাবে, প্রথম এটা ওই একই সেম প্রসেস, এই দুটো গুণ হয়ে যাবে। তার মানে 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 8 ইজ টু, এবার এর সঙ্গে এর গুণ হবে, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে 4 3 12 ইজ টু, এবার 7কে 3 দিয়ে গুণ করলে 7 3 21, 7 3 21, ব্যাস, এটার কোনো দিকে ভাগ হবে না, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা চলে যাব 5 দাগের অঙ্ক। এবার 5 দাগের অঙ্ক কি আসছে? 5 দাগের অঙ্কটা বলেছে, 5 দাগের একের বলেছে এক্স ইজ টু ওয়াই সমান 3 ইজ টু 4, 3 ইজ টু 4 হলে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই কত হবে, এটা জাস্ট চাইছে। তাহলে এইখানটা আমাকে একটু মনে রাখতে হবে যে এক্স ইজ টু ওয়াই সমান এটা চাইছে, তাহলে এখানে আমাকে এই এক্স আর ওয়াইটাকে আমাকে কিছু ধরতে হবে। কি ধরতে হবে? এখানে লিখতে হবে যে এখানে ধরি এক্স সমান 3কে, ধরলাম, আর ওয়াই সমান 4কে। কারণ এইরকম ইজ টুই যদি থাকে, তাহলে যদি বের করতে বলে তাহলে আমাদেরকে এখানে এরকম ধরে নিতে হবে। এখানে ধরি এক্স সমান 3কে আর ওয়াই সমান 4কে, কে হচ্ছে ধ্রুবক, এখানে কে হলো ধ্রুবক, এখানে কে হলো ধ্রুবক, এটা লিখে দিলাম। এবারে তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি, ওয়াই এর মান পেয়ে যাচ্ছি, তাহলে এই জায়গাটা আমাকে বসাতে হবে কি, চলো এই জায়গাটা বসাই। এই জায়গাটা হচ্ছে 3y মাইনাস এক্স বাই ইজ টুটাকে আমি বাই করতে পারি, তার তলায় লিখছি 2x প্লাস ওয়াই, এটা জাস্ট আমি লিখে দেবো। তাহলে 3 যেমন আছে ইন্টু ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি, এই যে 4কে, তাহলে এই যে 4কে এই ওয়াই এর জায়গায় বসাবো 4কে, মাইনাস এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি, এই যে 3কে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে আবার 3কে, প্লাস ওয়াই এর মান হচ্ছে 4কে, এটা বসিয়ে দিলাম, সমান সমান। এবার দেখি কি হয় ক্যালকুলেশন করে, 4 3 12, এটা কে হয়ে গেল মাইনাস 3কে, বাই এখানে 3 2 6 কে প্লাস 4কে, সমান সমান কি আসছে এখানেই করে দিচ্ছি বন্ধুরা। এবারে 12টা কে থেকে যদি মাইনাস 3টেকে বাদ দিই তাহলে থাকে 9টাকে, আর নিচেই 6টা আর 4টে 10টাকে, তাহলে দুদিক থেকে কে কেটে গেল, পড়ে থাকছে 9/10। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে এক্স ইজ টু ওয়াই সমান 3/4 হলে এইটা সমান কত, এটা সমান হবে 9/10, তার মানে হচ্ছে 9:10। ব্যাস, এটাই হয়ে গেল আমার কিন্তু অ্যান্সার। 2 নম্বরেরটা সেম প্রসেস। 2 নম্বরটা বলেছে এ ইজ টু বি সমান 8 ইজ টু 7 হলে
দেখাই যে 7 মাইনাস 3b ইজ টু 11 মাইনাস 9b সমান সমান 7:5। এইটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, এইটা উত্তর। এই 7:5টা আমাকে উত্তর আনতে হবে। তাহলে সেই সেম প্রসেস যে ধরি এ সমান সমান, এখানে যেহেতু 8 রয়েছে তাহলে এ সমান সমান 8কে আর বি সমান সমান 7কে। তাহলে এখানে কে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, এটা লিখে দাও। এবারে জাস্ট আমাকে রাশিটা কি বলেছে, আমাকে রাশিটা এখানে বলেছে যে 7a মাইনাস 3b এটা রয়েছে, তার নিচেই ডিভাইডেড বাই 11a মাইনাস 9b, এটাকে সমান সমান আমাকে করতে হবে। তো চলো বন্ধু করি। 7 যেমন আছে থাকলো, এর মানটা আমরা বের করে রেখেছি, এর মান হচ্ছে 8কে, মাইনাস 3 ইন্টু বি এর মান হচ্ছে 7কে, ডিভাইডেড বাই 11 ইন্টু এর মান হচ্ছে 8কে, মাইনাস 9 ইন্টু বি এর মান 7কে, সমান সমান কত হলো, সমান সমান 8 7 56, এটা হলো 7 3 21, এটা হয়ে যাচ্ছে, বাই 11 8 88, 9 7 63, এটা হয়ে গেল। যেহেতু আমার সবই কিন্তু মাইনাস রয়েছে, তাহলে এবার কি হবে, এইবারে 56টা থেকে 21টা বাদ দিয়ে দিতে হবে। 21টাকে বাদ দিয়ে দিতে হবে, তার 6 থেকে 1 বাদ দিয়ে দিলে 5, আর 5 থেকে 2 বাদ দিয়ে দিলে 3, 35টা কে রইল। আর নিচে 8 থেকে যদি 3টে বাদ দিই তাহলে 5টা, আর 8 থেকে 6টা বাদ দিয়ে দিলে 2টো, এটাও কি, তাহলে দুধারে কে চলে গেল। তাহলে 5 5 25 আর 5 7 35। তাহলে দেখো বন্ধুরা 7:5 কিন্তু উত্তর এসে গিয়েছে, 7:5 প্রমাণিত। তাহলে এটা হয়ে যাচ্ছে 7/5 মানে এটা হচ্ছে আমার প্রমাণিত। এখানটা লিখে দেবো যে এটা আমার প্রমাণিত, মানে আমার প্রমাণ হয়ে গেল। ব্যাস এটাই হয়ে গেল। আচ্ছা, তাই 6 দাগের পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। 4 5 হয়ে গেল, 5 হয়ে গেল। আর একটা অঙ্ক রয়েছে যেটা হচ্ছে 3 দাগে, P/Q সমান 5:7, আর P-Q সমান -4 যদি হয়, -4 হলে 3P + 4Q এর মান কিন্তু আমাকে চাইছে। তাহলে চলো 3 নম্বরের অঙ্কটা করে ফেলি। 3 নম্বরের অঙ্কটা বলেছে P/Q সমান 5:7 ও P-Q সমান সমান -4 হলে 3P + 4Q এর মান কত চাইছে। তাহলে ধরি সেই ওই টাইপেরই অঙ্কটা আমি ধরব, যে ধরি P সমান সমান 5কে আর Q সমান সমান 7কে, এই দুটাকে ধরে নিলাম। P সমান সমান 5কে, Q সমান সমান 7কে। এবারে এখানে P-Q সমান সমান বলে দিয়েছে, P-Q সমান সমান 4, P-Q সমান সমান 4 বলে দিয়েছে। তাহলে 3P - 4Q এর মান চাইছে। তাহলে এখানে আমাকে এরপর কি করতে হবে বন্ধুরা, এখানটা আমাকে করতে হবে যে P-Q বলেছে -4, তাহলে এখানে 3P + 4Q এর মান চাইছে।
তাহলেটা সমান এখানে কি করব 3 ইন্টু পি এর মান। দেখো বন্ধুরা, এখানটা একটা জিনিস আমাকে বলেছে, এই জায়গাটা এই যে বলেছে যে পি মাইনাস কিউ সমান 4 হলে, এই পি মাইনাস কিউ সমান 4 হলে আমাকে এটা বার করে নিতে হবে। তা এটা যখন আমি বের করব তখন এইখানটা আমাকে বা দিয়ে একটু করে নিই। যেহেতু পি এর মান আমি বের করে রেখেছি, এই যে পি এর মান হচ্ছে 5K, তাহলে পি এর জায়গায় 5K বসালাম, মাইনাস কিউ এর মান 7K, তাহলে কিউ এর মান 7K বসালাম, সমান সমান এদিকে কী রইল -4। বা দেখো বন্ধুরা, বা এখানে 5K আর -7K, তাহলে -7K থেকে যদি 5K বাদ দিয়ে দিই তাহলে -2K, আর সমান সমান এইদিকে -4। বা তাহলে দুদিক থেকে মাইনাসকে কেটে দিয়ে কে এর মান বেরিয়ে যাচ্ছে 4 ডিভাইডেড বাই এদিকে 2, তাহলে 2 2 এর 4, তাহলে বা কে এর মান কিন্তু আমি বন্ধুরা পেয়ে যাচ্ছি 2। তাহলে কে এর মান যদি 2 পাই তাহলে আমাকে এই যে এই জায়গাটা আমি আগে বসিয়েছিলাম এইখানটা, এই যে তখন কি বসিয়েছিলাম, কি পেয়েছি যে পি সমান সমান 5K পেয়েছিলাম, আর কিউ সমান সমান কি পেয়েছিলাম, কিউ সমান সমান পেয়েছিলাম 7K। তাহলে জাস্ট একটু বের করলি, তাহলে 5 ইন্টু কে এর মান এখনই বের করলাম, এই যে কে এর মান এই যে বের করলাম 2, তাহলে 2টা লিখে দিই, তার মানেই হচ্ছে 5 দুগুণে 10, আর এটা 7 ইন্টু কে এর মান কত বের করলাম 2, 7 2 এ 14। তাহলে এটা হলো পি আর কিউ এর মান। এইবারে পি আর কিউ এর মান বেরিয়ে গেল, এইবারে জাস্ট এইটুকুর মান এবার আমরা বার করবো, এইটুকুর মান সেটা কি, এবারে 3P প্লাস 4Q এর মান চাইছে, সমান দেখো বন্ধু এটা 3, পি এর মান আমরা কি বের করলাম, এই যে পি এর মান এই যে বের করে দিয়েছি 10, তাহলে 10টা এখানে বসাবো, যোগ 4 ইন্টু কিউ এর মান কত বের করলাম 14 বসালাম, তাহলে কত হলো 3 10 গুণ করলে 30 প্লাস 4 14 56, তাহলে 30 আর 56 যোগ করলে 6 করতে 6, 5 আর 3 8 86। বন্ধুরা এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 86। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা 3-এর দাগের অঙ্কটা, অর্থাৎ 5-এর দাগের 3-এর দাগের অঙ্কটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে করো, অসুবিধা হলে আমাকে জানাও। আজকের মতো এখানেই